120 মিলিয়ন বছর আগে যেখানে আজ পৃথিবীর অন্যতম নান্দনিক মরুভূমি, সেখানেই ছিল এক বিশাল সমুদ্র। কোটি কোটি বছরের ভূতাত্ত্বিক পরিবর্তন আর প্রকৃতির অসাধারণ কারুকার্যে সেই সমুদ্র আজ রূপ নিয়েছে সাহারা মরুভূমির বিস্ময়কর হোয়াইট ডেজার্ট এবং ব্ল্যাক ডেজার্টে। আজ আমরা যাত্রা শুরু করছি মিশরের রাজধানী কায়রো থেকে গন্তব্য সাহারা মরুভূমির গভীরে অবস্থিত বাহারিয়া ওয়াসিস। পথে আমরা ঘুরে দেখব ঝলমলে ক্রিস্টাল মাউন্টেন, জানাবো এর ইতিহাস, আর বিকেলের সোনালি আলোয় আমরা উপভোগ করব রোমাঞ্চকর স্যান্ড বোর্ডিং। এখানে এত পরিমাণ বাতাস যে দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে। এগুলো হচ্ছে ক্রিস্টাল, এই যে বিভিন্ন রকমের ক্রিস্টাল এখানে রয়েছে। পুরো পাহাড়টাই পুরোটাই ক্রিস্টাল মাউন্টেনের। আর এই পুরো অভিযানের পরবর্তী অধ্যায় অপেক্ষা করছে হোয়াইট ডেজার্টে তারাভরা রাতে রোমাঞ্চকর ক্যাম্পিং, এই যে হচ্ছে সেই হোয়াইট ডেজার্টের স্টোন। এটা বেশি বিখ্যাত হয়েছে, শাহরুখ খান নাকি এখানে এসেছিল, এই গানের শ্যুট হয়েছে। বিশ্ববিখ্যাত হলিউড সিনেমার শুটিং স্পট, মাশরুম রক, আর মরুভূমির অভ্যন্তরে শীতল পানির ঝর্ণা এবং রহস্যময় ব্ল্যাক ডেজার্ট। আপনাদের দেখার সুবিধার্থে এই ভ্রমণকে দুটি পর্বে বিভক্ত করেছি। চলুন শুরু করা যাক আজকের প্রথম পর্ব। আমাদের রোমাঞ্চকর যাত্রা শুরু হচ্ছে মিশরের রাজধানী কায়রো থেকে। গন্তব্য কায়রো থেকে প্রায় 410 কিলোমিটার দূরে অবস্থিত বাহারিয়া ওয়াসিস, যা মূলত হোয়াইট ডেজার্টের প্রধান প্রবেশদ্বার। সকাল 9টা নাগাদ আমাদের পুরো দল রওনা হয়ে গেল রাজধানী কায়রো থেকে। যাত্রা শুরু করে খানিক দূর এগোতেই দেখা মিলল পৃথিবীর সপ্তাশ্চর্য মিশরের গিজার পিরামিড। পিরামিড চত্বর থেকে আমাদের গাড়ি যতই সামনে এগোতে লাগলো, ততই আমাদের স্বাগত জানাতে শুরু করলো সাহারা মরুভূমির অভ্যন্তরের ধুধু প্রান্তর। ধীরে ধীরে দৃষ্টির আড়ালে চলে যেতে লাগলো জনবসতি, আর চারপাশ জুড়ে বিস্তৃত হতে লাগলো অসীম মরুভূমি। প্রশস্ত হাইওয়েতে দ্রুত গতিতে ছুটে চলা গাড়ির ভিতরে চলছিল গল্প, হাসি, আনন্দ আর প্রিয় কিছু সঙ্গীত। পুরো যাত্রাপথ জুড়ে ছিল এক অন্য রকমের প্রাণচাঞ্চল্য। এ ভ্রমণে আমরা স্মরণ করেছি আমাদের জন্মভূমির বীর শহীদ সন্তান শরীফ ওসমান হাদিকেও। আমরা কায়রো নগরী থেকে প্রায় 200 কিলোমিটার দূরের এই জনপদে বা এই স্থানে এসে পৌঁছেছি। আমরা এখন নেমেছি মরুভূমির যাত্রাপথে একটা ফিলিং স্টেশনে। এখান থেকে আমরা প্রয়োজনীয় জরুরত ছাড়বো এবং এখানে ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে, সাথে সাথে এর অভ্যন্তরে চা কফি খাওয়ারও ব্যবস্থা রয়েছে। আমরা ফিলিং স্টেশনে যে যার মতো সময় কাটাচ্ছে, বিশেষ করে কেউ চা কফি পান করতেছে। তো একটু পরেই আমরা এখান থেকে রওনা দিব আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্যে। প্রথম আপনি তো মনে হয় যে হোয়াইট ডেজার্টে প্রথম যাচ্ছেন, জি। আপনার অভিজ্ঞতা কেমন? আচ্ছা, আমার অভিজ্ঞতা হচ্ছে অনেক শুনলাম হোয়াইট ডেজার্টের ব্যাপারে, ছবি তো দেখলাম, ভিডিওতে দেখলাম, খুব মনে হচ্ছে যে অনেক ভালো একটা অ্যাডভেঞ্চার হবে। যত সময় গড়াচ্ছে অত আমাদের ভিতরে এক্সাইটমেন্ট কাজ করতেছে। আর
সামনের সময়গুলো আশা করি ভালো হবে। এখানে সবাই বিভিন্ন চা কফি পান করছে, কেউ ওয়াশরুমে যাচ্ছে। এখানে রয়েছে বিভিন্ন রকমের স্ন্যাক্স আইটেম থেকে শুরু করে চা কফির বিভিন্ন সরঞ্জাম আপনারা দেখতে পাচ্ছেন। এই যে কুনাফা রয়েছে এখানে। বন্ধুরা, আমরা এখন রয়েছি একদম সাহারা ডেজার্টের অভ্যন্তরে। আপনারা দেখতে পাবেন চারদিকের যে মরুভূমির লু হাওয়া সেটা প্রবাহিত হচ্ছে। সেই লু হাওয়া প্রবাহিত হওয়ার কারণে আশেপাশের সারাউন্ডে যত কিছু আছে সব কিছু কিন্তু একদম ধুলোয় ধূসরিত হয়ে গেছে। অবশেষে প্রায় 4.5 ঘন্টার দীর্ঘ যাত্রাপথ পাড়ি দিয়ে দুপুর 2:30টার দিকে আমরা পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য বাহারিয়া ওয়াসিসে। এখানেই আমাদের দুপুরের খাবার আয়োজন করা হয়েছিল। খাবার ও সংক্ষিপ্ত বিশ্রাম শেষে শুরু হবে আমাদের আসল অভিযান। 4x4 হুইলের মরুভূমির বিশেষ গাড়িতে চড়ে আমরা প্রবেশ করব সাহারার গভীরে, যেখানে অপেক্ষা করছে ক্রিস্টাল মাউন্টেন, বালিয়ারির রোমাঞ্চ আর হোয়াইট ডেজার্টের অপার্থিব সৌন্দর্য। যে জায়গাটায় আমরা আছি এটা হচ্ছে হোস্টেলের মতো, মানে খাওয়া দাওয়া করার ব্যবস্থা এখানে রয়েছে, পাশাপাশি বিশ্রামের জায়গা রয়েছে, কিছু কিছু জায়গায় নামাজের ব্যবস্থাও রয়েছে এখানে। তো এখান থেকেই মূলত গাড়িগুলো সেগুলো এখান থেকে ভাড়া করতে হবে এবং এখান থেকেই শুরু হবে ডেজার্ট সাফারির পর্ব। তো ওই যে মরুভূমিতে ক্যাম্পিং করার জন্য যে চটটট লাগবে সেগুলো আছে, সাথে সাথে বিভিন্ন রকমের শীতের পোশাকও রয়েছে। এই যে এদিকেও চট রয়েছে বা যেগুলো কার্পেট টাইপের এগুলো রয়েছে, এদিকে বিভিন্ন টাইপের রুমাল রয়েছে। তো যার যেটা এখান থেকে প্রয়োজন সে সেটা এখান থেকে নিয়ে যাবে। বিশেষ করে হোটেল যে সিস্টেমগুলোতে খাবার ব্যবস্থাগুলো সেগুলো এখানে লক্ষণীয়। বন্ধুরা, আমরা এখন রওনা হচ্ছি ডেজার্ট সাফারির উদ্দেশ্যে। এখানে 5টি গাড়ি রয়েছে। এই 5টি গাড়ি মূলত এখন ডেজার্ট সাফারির জন্য প্রস্তুত হচ্ছে। তো সবাই পালাক্রমে এক একটা গাড়িতে উঠে গেছে। অবশেষে আমরা রওনা হয়েছি। পৃথিবীর মানচিত্রে আফ্রিকা মহাদেশের উত্তর পূর্ব করে অবস্থিত এক প্রাচীন সভ্যতার দেশ মিশর। পিরামিড, ফেরাউন এবং হাজার বছরের ইতিহাসের জন্য পরিচিত এই দেশের পশ্চিমাংশ জুড়ে বিস্তীর্ণ রয়েছে দুনিয়ার বৃহৎ উষ্ণ মরুভূমি সাহারা। আর সেই সাহারা মরুভূমির গভীরেই লুকিয়ে আছে খোদাতালার এক বিস্ময়কর সৃষ্টি হোয়াইট ডেজার্ট। আজ থেকে প্রায় 80 থেকে 120 মিলিয়ন বছর আগে যে অঞ্চল ছিল প্রাচীন এক সমুদ্রের অংশ, কোটি কোটি বছরের ভূতাত্ত্বিক পরিবর্তনের ফলে তা আজ রূপ নিয়েছে পৃথিবীর অন্যতম নান্দনিক মরুভূমিতে। হাজার বছর ধরে বাতাস ও বালুঝড়ের অবিরাম ক্ষয়ে এখানকার পাথরগুলো ধারণ করেছে মাশরুম, প্রাণী ও নানা রকমের ভাস্কর্যের আকৃতি। তাই তো অনেকেই হোয়াইট ডেজার্টকে মহান রব্বুল আলামিনের তৈরি প্রকৃতিতে উন্মুক্ত শিল্পকলা ও জাদুঘর হিসেবে বলে থাকেন। ইতিহাস, রহস্য ও প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য মিলনস্থল হোয়াইট ডেজার্ট আজ বিশ্বের বিভিন্ন প্রান্তের পর্যটকদের কাছে মিশরের অন্যতম আকর্ষণীয় ভ্রমণ গন্তব্য। বন্ধুরা, এটা হচ্ছে এখানকার
মিষ্টি পানির যে ধারা, সে ধারা এটা মূলত নলকূপ বা নিচ থেকে পানিটা উঠানো হয় মোটরের মাধ্যমে। এটা হচ্ছে মোটরের ঘর। আর এই মরুভূমির মধ্যে এটাই একমাত্র মিষ্টি পানির ধারা। দেখুন পানি উঠানো হচ্ছে, আর এগুলো বিভিন্ন নালা দিয়ে মাঠের বিভিন্ন জায়গাতে চলে যাচ্ছে। ভাই আপনি একটা সেই জায়গায় বসছেন, আপনি আপনার দুই পাশে দুইজন, মানে একজন দুই খলিফা দুই পাশে বসাই এটা হচ্ছে অভিজ্ঞতা, এটা একদিনে তো হয় নাই না। ওই আল্লাহ তাহলে তো মনে হয় এইদিকে যাই কিল্লি গেতে আলোগুলো তো ইয়া নাই, কি জানো ওইরকম আমরা এখন ঢুকে গেলাম হচ্ছে ক্রিস্টাল মাউন্টেনে। ওই যে রকগুলা, ওই যে এখন রয়েছি ক্রিস্টাল মাউন্টেনে। এখানে পাথরের কিন্তু বিভিন্ন রকমের আকৃতি রয়েছে। এখান থেকে এক রকমের দেখতে লাগতেছে, এখান থেকে এক রকমের, এখান থেকে এক রকমের। এগুলো সবই ক্রিস্টাল বা কাঁচ। এটা তো বেশি খারাপ ভাই। ও এখানে এত পরিমাণ বাতাস যে দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে। এই যে দেখুন পুরো একটা পাথর খণ্ড কিন্তু জ্বলজ্বল করছে। এখানে বিভিন্ন রকমের এই যে হাজার হাজার টুকরো 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 ছোট ছোট ক্রিস্টাল, এগুলো সবই এই যে দেখুন। শুধু এটা না, এখানে যতটুকু জায়গা আছে সব জায়গাগুলোতেই আমার পায়ের নিচে থেকে শুরু করে সব জায়গাতেই এরকম ক্রিস্টাল ছড়িয়ে রয়েছে। অনেক জায়গা কিন্তু মসৃণ না, আবার অনেক জায়গাগুলো খুবই মসৃণ, খুবই সুন্দর। এটা আজকের প্রোফাইল পিকচার। ক্রিস্টাল মাউন্টেনে অপূর্ব সৌন্দর্য উপভোগ করার পর আমরা এখন 4x4 হুইলের মরুভূমির গাড়িতে চড়ে ঝড়ের বেগে ছুটে চলছি হোয়াইট ডেজার্টের গভীর থেকে গভীরে। বিশ্বাস করুন, এ অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। চারপাশের দৃশ্য দেখে বারবার মনে হচ্ছিল যেন পৃথিবীতে নয়, বরং চাঁদের কোনো অজানা প্রান্তরে আমাদের গাড়িগুলো ছুটে বেড়াচ্ছে। ডেজার্ট সাফারি করতে করতে আমরা পৌঁছে গেলাম হোয়াইট ডেজার্টের অন্যতম আইকনিক স্থানে। বন্ধুরা, আমরা এখন রয়েছি এমন একটা জায়গাতে যেটা এতটা সুন্দর এবং এতটা নান্দনিক। আপনারা যে বিশাল রক ফরমেশনগুলো দেখতে পাচ্ছেন, সেগুলোর ইতিহাস আজ থেকে 80 থেকে 120 মিলিয়ন বছরের পুরনো। দেখুন আমি এখন রয়েছি পাহাড়ের একদম উপরের অংশে। এই আমার সামনের যে দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন, অত্যন্ত চমৎকার এবং নান্দনিক দৃশ্য, যেটা দেখলে খুব সহজেই বোঝা যায় যে আল্লাহর সৃষ্টি কতটা চমৎকার, কতটা সুনিপুণ, কতটা নান্দনিক। আর এই যে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো এক সময় সব ছিল মূলত নদীর অংশ। এই যে দেখুন, এক সময় এ অঞ্চল ছিল প্রাচীন থেনিস সাগরের অংশ। কোটি কোটি বছরের ভূতাত্ত্বিক পরিবর্তন, প্রবল বাতাস এবং বালুঝড়ের অবিরাম ক্ষয়ে ধীরে ধীরে সৃষ্টি হয়েছে এই বিস্ময়কর প্রাকৃতিক ভাস্কর্যগুলি, যা আজ হোয়াইট ডেজার্টের অন্যতম প্রধান আকর্ষণ। সুবহানাল্লাহ। এগুলো এখন মরুভূমি হয়ে গেছে। দেখুন আমাদের গাড়িগুলো একে একে নেমে আসছে পাহাড় থেকে। বন্ধুরা, আমরা এখন গাড়িতে উঠে যাব, সময় সংক্ষিপ্ততা আছে। এই অসাধারণ স্থানটি ঘুরে দেখার পর আমরা রওনা হলাম
একটি রোমাঞ্চকর অভিজ্ঞতার উদ্দেশ্যে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, স্যান্ড বোর্ডিং। মরুভূমির বিশাল বালিয়াড়ির চূড়ায় দাঁড়িয়ে চারদিকে তাকালে চোখ জুড়িয়ে যায়। একদিকে অস্তগামী সূর্য ধীরে ধীরে দিগন্তকে রাঙিয়ে তুলছে, অন্যদিকে চলছে আমাদের স্যান্ড বোর্ডিং। প্রকৃতি আর রোমাঞ্চ যেন একসাথে মিলেমিশে এক অনন্য মুহূর্ত জন্ম দিয়েছে। ধাক্কা দিব পা উপরে রাখেন, পা লাগলে অবশেষে বিকালের আলো ক্রমশ ম্লান হয়ে আসছে, আর আমরাও এগিয়ে চলছি আজকের শেষ গন্তব্যের দিকে। আজ রাত কাটবে হোয়াইট ডেজার্টের গভীরে। তারাভরা আকাশের নিচে অপেক্ষা করছে ক্যাম্পিং, সাংস্কৃতিক আয়োজন, মরুভূমির নীরবতা আর অবিস্মরণীয় এক অভিজ্ঞতা। আগামী পর্বের ভিডিওতে আপনাদের নিয়ে যাব হোয়াইট ডেজার্টের সবচেয়ে বিখ্যাত এবং আকর্ষণীয় স্থানগুলিতে। তার মধ্যে অন্যতম হচ্ছে মাশরুম রক, যে স্থানটি বলিউড সুপারস্টার শাহরুখ খানের একটি জনপ্রিয় গানের শুটিংয়ের পর বিশ্বব্যাপী নতুন করে পরিচিতি লাভ করেছে। এছাড়াও থাকছে মরুভূমির বুকে সূর্যোদয়, প্রাকৃতিক শীতল পানির ঝর্ণা এবং কোটি কোটি বছরের ইতিহাস বহন করে চলা রহস্যময় ব্ল্যাক ডেজার্ট। তাই পরবর্তী পর্বটি মিস করবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এই অসাধারণ মরুভূমি অভিযানের পরবর্তী অধ্যায়ে। আল্লাহ হাফেজ।